खिरकाए तकदीर को मुमकिन नहीं करना रिफो, खिरकाए तकदीर को मुमकिन नहीं करना रिफो, सूजने तदबीर से गर उमर भर सी तेरा। ভাগ্যের লিখন যায় না খণ্ডন, যা হওয়ার তাই হবে। হাজার চেষ্টা করো সেটাকে ফেরানো যাবে না, তবে দোয়া করা চাই এই সকল দুর্ঘটনা থেকে যেন আল্লাহ হিফাজত করেন, বলুন আমিন। कोशिश बेकार है जब आदमी मजबूर है, कोशिश बेकार है जब आदमी मजबूर है, ख्वाह वही होता रहेगा जो उसे मंजूर है, ख्वाह वही होता रहेगा जो उसे मंजूर है। মালিকের যা ফয়সালা তা হবেই হবে, ঠিক কিনা বলে? আমার ভাইরা আল্লাহ পাক বলেন ওয়াকালু লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা। ধর্মীয় বিষয়ে কেউ যদি নিজের থেকে সিদ্ধান্ত দেয়, এই সিদ্ধান্ত কার্যকর নয়, সিদ্ধান্তটা আসতে হবে আসমান থেকে, জোরে বলুন ঠিক কিনা? দুনিয়ার কেউ কিন্তু মনে করে না আমি ভুল পথে আছি। যারা হরে কৃষ্ণ হরে রাম করে এরাও মনে করে আমরা সঠিক পথে আছি। গাছের যারা পূজা করে এরাও মনে করে আমরা সঠিক পথে আছি। মাছের যারা পূজা করে এরাও মনে করে আমরা সঠিক পথে আছি। সূর্যের যারা পূজা করে তারাও মনে করে আমরা সঠিক পথে আছি, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন না না, দাবি করলেই চলবে না। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। তোমার কথার উপরে দলিল লাগবে, দাবি করলে তো সবাই যার যার বাড়ির মালিক হয়ে যেত। আলী আজম সাহেব হুজুরের বাড়িতে যদি কেউ দাবি করে এটা আমার, দাবির দ্বারা যদি হইতো তাহলে তো, কিন্তু কাগজ দেখাই দিব, সিএস দেখাই দিব, আরএস দেখাই দিব, খতিয়ান দেখাই দিব, দলিল দেখাই দিব, কথা কয় না। দাওয়া বেলা দলিল রুবরা নাকি, দাওয়া বেলা দলিল রুবরা নাকি, মুকদ্দিমা চলতা নাহি গর গাওয়া নাহি। সাক্ষ্য না দিলে মামলা চলে না, কথা কয় না। যদিও এখন সাক্ষী বানানোর জন্য ব্যাগ পাইতে হয় না, মিথ্যা সাক্ষী হাজার হাজার যায় আদালতে সাক্ষী দিয়ে দেয়, ঠিক কিনা? চকলেট দিলেই চলে। আল্লাহ বলেন ধর্মী বিষয়ে কে সঠিক আর কে বেঠিক তোমরা দাবি করলে চলবে না, এটা আমি আল্লাহ বলতে হবে কে সঠিক কে বেঠিক। সুবহানাল্লাহ। কি কই দেখেন, ফাকালু লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা। ইহুদিরা কয় আল্লাহর জান্নাতে যদি কেউ যায় শুধুই আমরাই যাব, পৃথিবীর আর কেউ যাবে না। আরো আস্তে নাউজুবিল্লাহ। وقالت اليهود ليست النصارى على شيء وقالت النصارى ليست اليهود على شيء। একদল আরেকদল করে এই বেটা তুই বল, আরেকজনে কয় এই তুই ছাগল, কথা কয় না। ইহুদিরা কয় একেবারে সঠিক ধর্মে থাকলে আমরা আছি, কাম করে সব শয়তানের, আর নাম দেউলিউল্লাহ। আল্লাহর কারে শয়তানি কুনি না মতওয়ালি, কারে শয়তানি কুনি না মতওয়ালি, গরওয়ালি লাস্তে লানত বরওয়ালি। কাম করে সব শয়তান, নাম দে আবিদুর রহমান, আল্লাহর ইবাদত করি। যত শয়তানি কাজ আছে সব করে, বোঝা গেল নাম দিয়া কাজ নয়, কাজ দিয়া কাজ। কথা বলে ঠিক কিনা?
ইহুদিরা বলে যদি আল্লাহর জান্নাতে কেউ যায় আমরা ছাড়া কেউ যাব না। নাউজুবিল্লাহ। আর কি কই জানেন, কোন কারণে যদি আল্লাহ নারাজ হয়ে আমাদেরকে জাহান্নামে দেয় 40 দিনের বেশি রাখতে পারবে না। তো বড় জুতার মধ্যে মাল লাগায় পিটানো হচ্ছে। কথা বলেন ঠিক কি বাহাদুরি কথা বলেন। লান তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মা'দুদাত। আমাদেরকে যদি জাহান্নামের আগুন ধরবে না, আমাদেরকে কোনোদিন জাহান্নামের আগুন ধরবে না। কেন? নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাহু। এরা বলে আল্লাহর সন্তান। দাবি দেখছেননি কতগুলো। আমরা হলাম আল্লাহর সবচেয়ে পেয়ারা, আমরা হলাম আল্লাহর সবচেয়ে মাহবুব। সুতরাং বাবা যেমন সন্তানকে শাস্তি দেয় না, বন্ধু যেমন বন্ধুকে শাস্তি দেয় না, তাই আল্লাহ আমাদেরকে শাস্তি দিবে না। লক্ষ লক্ষ কোটি কোটি নিষ্পাপ মানুষকে হত্যা করে আর কি দিবে না? শাস্তি দিবে না। কথা বলে ঠিক? এত বড় হায়ানা, এত বড় হিংস্র পৃথিবীর মধ্যে কোনো জাতি নাই। কথা বলেন ঠিক কিনা? ইহুদির বাচ্চারা, ইসরায়েলের বাচ্চারা। কথা বলেন ঠিক কিনা? এদের কাছে ছোট নিষ্পাপ বাচ্চারাও নিরাপদ নয়। যেখানে যেখানে জঙ্গলের সিংহের কাছে ছোট বাচ্চা নিরাপদ, তাই না? যদি শিকারি করতে গিয়া দেখা যায় মহিষের বাচ্চাটা তার সামনে পড়ে গেছে, হরিণের বাচ্চাটা পড়ে গেছে, এটা যখন কা কা করে চিল্লানি শুরু করে তার মায়া লাগে, তার গায়ে দাঁত বসায় না। ঠিক না বে ঠিক বলে? অথচ ইহুদির বাচ্চারা, ইসরায়েলের ইহুদির বাচ্চারা, ফিলিস্তিনের মাসুম নিষ্পাপ বাচ্চারাও তাদের কাছ থেকে নিরাপদ নয়। ছোট ছোট মাসুম বাচ্চাদের চোখটা পর্যন্ত নষ্ট করে ফেলে, বুমবিন করে, বুম মাইরা চেহারাটা ক্ষত বিক্ষত করে ফেলে। নাউজুবিল্লাহ বলেন। আরে হায়নার দাল, এ হায়নার দাল, আল্লাহ কোরআনে কয় মিন আজলি যালিকা কাতাবনা আলা বানি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান ফাকাআন্নামা কাতালান নাস জামিআ। একটা নিষ্পাপ নিরপরাধ মানুষকে যদি কেউ হত্যা করে, কোরআনে আল্লাহ বলে হ্যাঁ যেন গোটা বিশ্বকে হত্যা করে। ঠিক না? আর সেখানে ফিলিস্তিনের মাসুম বাচ্চাদেরকে, হাজার হাজার নিরপরাধ মানুষকে হত্যা করে, হ্যাঁ আবার কই জাহান্নামে আল্লাহ দিব না। খ্রিস্টানরা বলেন আমরাও বড় বড় আল্লাহর পেয়ারা। নাউজুবিল্লাহ বলেন। খ্রিস্টানরা বলে আমাদেরকে আল্লাহ কোনোদিন শাস্তি দিবে না। নাউজুবিল্লাহ বলে। কি জন্য বলে খুব ভালো করে খেয়াল করবেন। তাদের ধর্মীয় আকীদার বিশ্বাস হলো ঈসা নবী, তাদের যত কুকর্ম আছে, যত পাপাচার আছে, সবগুলোর কাফারা হয়ে গেছে। ঈসা নবী, এদের আকীদার বিশ্বাস, ঈসা নবীরে, ঈসা আলাইহিস সালামকে তারা শুলিতে চড়াইছে। নাউজুবিল্লাহ। আগামীকাল কয়ে না, এগুলো কিছু শুনলে নাউজুবিল্লাহ বলে ঈমান তাজা করতে হয়। ঠিক কিনা বলে? এরা কয় এদের ধর্মীয় বিশ্বাস ঈসা নবী, তারা কিয়ামত পর্যন্ত যত কুকর্ম করবে, যত আকাম কুকাম করবে, যত পাপাচার করবে, নবী নিজের থেকে স্বেচ্ছায় শুলিতে চড়া এটার কাফারা দিয়ে গেছে। চিন্তা করছে
মুদ্রার এপিট উপিট, বুঝেন তো? এই সাইড ওই সাইড, একটা 19 আর একটা 20, কথা বলেন ঠিক কিনা? আচ্ছা আপনারা বলেন তো দেখি, ঈসা নবীকে শুলিতে চড়ছিল? মুসলমানদের আকীদা বিশ্বাস কি? আমাদের আকীদা আর বিশ্বাস কোরআনে বলে বার রাফাআহুল্লাহু ইলাই, না, ঈসা নবীকে তারা শুলিতে চড়াইতে পারে নাই। কথা কয় না? গেছিল ইহুদির বাচ্চারা, হায়ানার বাচ্চারা গেছিল তাকে হত্যা করার জন্যে। কারণ দেখেন কি বাড়াবাড়ি, এই হায়ানার বাচ্চারা, ইহুদির বাচ্চারা ঈসা নবীর কয় জারদ সন্তান। বাপ নাই বেড়াইলে কিন্তু, অথচ কোরআনে আল্লাহ তাআলা, একটু আগে মেহরাজ সাহেব বলছেন, আমি শুধু আমার যতটুকু দরকার সেটুকু আমি কোট করতেছি। কোরআনে আল্লাহ তাআলা হযরতে মারইয়ামের নামে একটা সূরা নাযিল করছেন। আরো জোরে কোন সূরা? হাফেজদেরকে জিজ্ঞাসা করেন, নতুন নতুন কাঁচা কাঁচা হাফেজ যারা, সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত কোথাও কোনো মহিলার নাম নাই। কথা কয় না? কোথাও কোনো সূরায়, কোনো পৃষ্ঠায় কোনো মহিলার নাম কোরআনে নাই, শুধু একমাত্র মারইয়াম আলাইহিস সালামের নাম আছে, এবং ওনার নামে আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করছেন, সূরা মারইয়াম। বারবার ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইয়া মারইয়াম মুকনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই, আছে না নাই? ও মারইয়াম ইবনাতা ইমরান আল্লাতী আহসানাত ফারজাহা, বারবার 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 হযরত মারইয়াম আলাইহিস সালাম নাম কেন আসলো? মুফাসসিরিন ইকরাম বলেন, ভদ্র যারা, সভ্য যারা, এরা তাদের স্ত্রীর নাম মানুষের সামনে কয় না। আর যেগুলো একটু আধুনিক মডারেট, এটি ফরফর ফরফর করে যেখানে যায় কয় আমার নার্গিসি কইছে, আমার অমুকে কইছে, তুমুকে কইছে। কথা বলেন ঠিক কেন? নিজেরা আধুনিক বুঝাইতে চায়, গাধা কোথাকার। জামাই বউ একজন আরেকজনের নাম নিয়ে ডাকে, বুঝেন? স্বামী রে স্ত্রীর নাম দে ফাইসাল দিঘা, আর স্ত্রী রে স্বামী ডাক দে ফুলবানো দিঘা। কথা কয় না? আল্লাহর মেহেরবানিতে দুইজনের ঘরে একটা বাচ্চা আল্লাহ দিয়েছে, ছোট ছোট বাচ্চা। তো বাচ্চা তো মা বাবার কোলে বড় হয়, আস্তে আস্তে বড় হইতেছে। এখন বাচ্চার বয়স হয়ে গেছে 4-5 বছর, মারে আম্মু বলে না, বাবারে আব্বু বলে না, বরং বাপরে ডাকে এ ফাইসালি দিঘা, আর মারে ডাক দে ফুলবানো দিঘা। কারণ হে তো ছোট মানুষ, হে জন্মের পরের থেকে দেখতেছে যে বাপের নাম হইলো ফাইসাল আর মার নাম হইলো ফুলবানো। কথা কয় না? হ্যাঁ কি শিখছে? হ্যাঁ তো যেটা শুনছে এটাই শিখছে। কথা কয় না? এখন স্বামী স্ত্রী দুইজনে পয়সা পরামর্শ করতেছে, সর্বনাশ, বলাই তো তোমার আম্মু ডাকে না, আমার আব্বু ডাকে না। সর্বনাশ হচ্ছে, কেন ডাকে না? ওই যে আমরা যে নাম নিয়ে ডাকছি। এখন কি করা? দুইজনে মিলে পরামর্শ দেয়, একটাই সুরত, তুমি আমার আম্মু ডাকবা আর আমি তোমার আব্বু ডাকবো, তাহলে হ্যাঁ নিয়ে একটু শিখে দিই। কারবারটা দেখছেন কি? লাভটা কি হয়েছে দেখছে? পোলারে যদি আব্বু আম্মু ডাকাই তো হয়, তোরা বাদ দিয়ে আম্মু আব্বু ডাকতে হইব। তোরা আধুনিকতায় কই গেছে দেখ। কথা বলেন ঠিক কিনা? ইসলামের চাইতে এত সুন্দর কালচার, এত সুন্দর তাহযীব আর তামাদ্দুন গোটা বিশ্বের কেউ দিতে পারে না। মিয়া ঘর থেকে বাইরে ঠাডা ইসলাম শিখাইছে। তুমি বাইরে হওয়ার সময় বলো আল্লাহ হাফেজ, আল্লাহ তোমাকে হিফাজত করো, সুবহানাল্লাহ বলেন, খোদা হাফেজ। ইসলাম শিখাইছে ঢুকতে বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, গুড মর্নিং, 4 মর্নিং, 3 মর্নিং। কথা কয় না? আর মনে করে আমি একজন আধুনিক, আধুনিক হইতে হইতে তো কত রইছো দেখছি, তো বাবা হাত দিয়া সব খাও। আপনারা বুঝতে দেখছেন না? চাও খা বা হাত দিয়া, কলাও খা বাবা হাত দিয়া, বিস্কুট খা বাবা হাত দিয়া। কথা কি আমি খারাপ কইছি? হ্যাঁ, কদ্দুর আধুনিক হয়েছে দেখেন। 5 মিনিট আগে বাথরুমে গিয়ে এই বাবা হাত দিয়া পরিষ্কার করছে না?
এখন এটার আবার মুখের ভিতরে ঢুকাইতেছে, যেটা ত্যাগ করছিল এটার আবার ব্যাক করে, কথা কয় না। যে ময়লা হাত দিয়ে ত্যাগ করছিল এটি আবার কি করে, হ্যাঁ বলে আধুনিক খাডাস কোথাকা, কথা কয় না। এ খাডাস তুই ময়লা ঢুকাস কা, ময়লা না বাইর করছিস, এরা আবার মুখে ঢুকাস কা। ইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালি, মুসলমান কোনোদিন বাম হাতে কিছুই খাইতে পারে না, হোক সেটা চা, হোক সেটা বিস্কুট, হোক সেটা কলা। মুসলমান খাবে দিবে তো ডান হাতে দিবে, ডান হাতে বাম হাতে খাই দে। এটা কার স্বভাব বলেন, বলেন কার স্বভাব? হ্যাঁ আধুনিক কি আলেম ওলামাদের হোটেলের মধ্যে দেখলে যে হাড্ডি চুষা খাইতেছে, তখন প্রশ্ন করে যে হুজুর আপনাদের এলাকার কুকুরে কেমনে হাড্ডি খায়, বুঝেন? টিপ্পনি টিপ্পনি মানে উনি হুজুর যে চুষা হাড্ডিটা খাইছে, আর চুষা খাওয়া তো সুন্নতের মধ্যে বরকত আছে। এখন হুজুরে কেমনে কি করব, হুজুরে হুজুর আপনাদের এলাকার কুকুরে হাড্ডি কেমনে খায়, বুঝেন? হুজুরে মনে করে যে আল্লাহ বলা কিছু বোঝে না, গাধা কোথাকার, তোর 14 গোষ্ঠীর জ্ঞান রাখে হুজুরে, কথা বলেন ঠিক কেনা? আলেম ওলামা যারা হয় তাদের চেয়ে জ্ঞানী, তাদের চেয়ে বিচক্ষণ জমানার মধ্যে কেউ হয় না, কিন্তু এরা জবাব দেয় না, কথা বলেন ঠিক কেনা? হুজুরে কয় কি জানি, আমাদের এলাকার কুকুরগুলো অর্ধেক খায় অর্ধেক ফালায়, কারণ এরা তো জেন্টলম্যান, এরা দেখবেন কমিউনিটি সেন্টারে যাক, হোটেলে যাক, অর্ধেক খায় অর্ধেক ফালায়। তো হুজুরে হেরাও 2 জন খাইছে, তো খায় অর্ধেক প্লেটে ভাত রাখছে আর অর্ধেক ওইটা। আমাদের এলাকার কুকুরগুলো যখন খাইতে বসে অর্ধেক খায় আর অর্ধেক ফালায়, আস্তে করে লেজ গুটায়, বাপরি বাপ, কথা বলেন ঠিক কিনা? বাপরি বাপ, এই হুজুরের সাথে পারা যায় না। নায়েবে রাসূল আন্দাজ করে কথা কইবে না। হযরত বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে আমি নিজের কানে শুনছি, যখন ডিপ টিউবওয়েল, ডিপ মেশিন যখন প্রথম আসলো, এটারা উদ্বোধন করবে, টিউনু সবাই রে জমায়া ভাষণ দিতেছে, আজ থেকে আর পানির জন্য আসমানের দিকে সাদক পাখির মতো তাকিয়ে থাকতে হবে না, আমাদের নিজস্ব আবিষ্কারে আমরা পানি উত্তোলন করবো আর চাষাবাদ করবো। ভাষণ কার্যক্রম। হযরতে ফখরে বাঙ্গাল দোয়া করতে গেছে, ফখরে বাঙ্গাল হাতের মধ্যে দিয়ে রেখে, কম বক্ত জাহেল কোথাকার, নিচের বাড়ি কি তোর বাপের? হাতে ধরে টিউনের গাধা, তুই যে নিচের দিকে মেশিন দিয়ে পানি উঠবে, তোর বাপ দাদার আমানত রাখা পানি, এটা কার পানি? قُلْ أَرَأَيْتَكُمْ إِنْ أَصْبَحَ مَاؤُكُمْ غَوْرًا فَمَنْ يَأْتِيكُمْ بِمَاءٍ مَّعِينٍ। আল্লাহ কোরআনে বলেন, হে দুনিয়ার মানুষ, আসমানের পানি যেমন আমি আল্লাহ বর্ষণ করি রে, জমিনের নিচেও পানি খেয়ে দেয়। আল্লাহ ডাক দিয়া কয়, জমিনের পানি যদি আমি আল্লাহ নিচে নিয়ে যাই, তোর বাপ দাদা 14 গোষ্ঠীও ওই পানি উত্তোলন করতে পারবি না। টিউনি হতভম্ব খায় গেছে। আপনি যে কইলে না না আসমানের পানির দিকে তাকায় থাকবে, ডিপ মেশিন দিয়ে পানি উঠে, কোন দাদা নিচে পানি দেয়, আপনার কোন বাবা নিচে পানি দেয়? হুজুর আই এম সরি। কি গড আই এম সরি। কথাবার্তা বলতে আন্দাজ করে কাদিয়ানিরাই তো এখানে মোনাজারা করতে, বড় বড় কাদিয়ানি আইতো পাকিস্তান থেকে। এখানে যে ফখরে বাঙ্গাল, বাঙ্গাল রয়্যাল বেঙ্গল টাইগার যে বসা আছে, এটির খবর নাই। কথা বলেন ঠিক না? কত বড় এলিমের জাহাজ। খুদ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই যাকে মোনাজারাতে পাঠায় বলে, ভাই ইনকু লে যাও, ইনকি জরুরত হ্যায়, এই পোলাডারের সাথে নিয়ে যাও। দেওবন্দের উস্তাদদের কি কইতেছে, মোনাজারাতে কামে লাগবো। আরো কালকে সুবহানাল্লাহ, কালকে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কাশ্মীরি কে? একটা অক্ষর একবার দেখলে 40 বছর পর্যন্ত ভুলতেন না।
খাতামুল মুহাদ্দিসিন যাকে বলা হয়, হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ। আল্লাহু আকবার। रोमी की गजल राजी की नजर, गजाने की तलकीन। देवबंद মাদ্রাসা সম্পর্কে উস্তাদে মুহতারাম আল্লামা রিয়াসত আলী বিজনুরী রাহিমাহুল্লাহ বলতেছেন যে মিয়া এখানে কি পাইবা না, সবই আছে। সুবহানাল্লাহ। रोमी की गजल राजी की नजर, गजाने की तलकीन। रोशन है जमाले अनवार से, रोशन है जमाले अनवार से, पैमाने फखरुद्दीन। आय इल्म हुनर का गहवारा, तारीख का वो शहपारा है। हर निहाय के शोला है, हर सर्व यहाँ में नारा है। अल्लाहु अकबर। আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ তার বানানো সাগরে হযরতে ফখরে বাঙ্গাল রাহিমাহুল্লাহ চিন্তা করছেন কাছে মিশরের কুতুবখানায় গিয়া আমাদের মাদ্রাসাগুলোতে পড়ানো হয় হিদায়াতুন নওজামাতে নুরুল ইদা। নুরুল ইজা নামক একটা কিতাব আছে, ফিকহের কিতাব, খুব সুন্দর। এই কিতাবটা উনি দেখলেন, খুব সুন্দর লাগছে। লাইব্রেরিওয়ালাকে বললেন, ভাই আমার একটা কিতাব দেওয়া যাইব। লাইব্রেরিওয়ালাকে এটা হলো একমাত্র ওয়ান পিস, একটার বেশি নাই, নো প্রবলেম, কিন্তু নেওয়া যায়, দেখার অনুমতি আছে। কারা আমাদের আঁকাবে? কাদেরকে নিয়ে তুমি কটাক্ষ করো? উলাইকা আবাই ফাতিনি বিমিসলিহিম কদ জামাআতনা ইয়া জারিরাল মাজামে। পারবা একজন আনোয়ার শাহ কাশ্মীরি বানাইতে? পারবা শাইখুল আরব ওয়াল আজম হুসাইন আহমদ মদিনীর তুলনা কাউকে পেশ করতে পারবে? পারবে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আর জীবনে কোনোদিন ফখরে বাঙ্গাল পেশ করতে, আর কোনোদিন রাইসুল মুফাসসিরিন পেশ করতে, আর কোনোদিন পারবে মুফতি আজম মুফতি নুরুল্লাহকে পেশ করতে? পারবে কোনোদিন আল্লামা সিরাজিকে পেশ করতে? কথা বলেন ঠিক কিনা? উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহি কদ জামাআতনা ইয়া জারিরাল মাজামে। হযরত কাশ্মীরি রহমতুল্লাহ বলেন কিতাবটা দেন। কিতাবটা হাতে নিয়ে এক নজর দেখে পাতা উঠে, এক নজর দেখে পাতা উঠে, এক নজর দেখে। আল্লাহু আকবার। আসতে বলেন। কেমন মেমোরি আল্লাহ দিয়েছিলেন! আল্লাহু আকবার। পাতা উল্টাই লাইব্রেরিওয়ালা নো তোমার কিতাব নিয়ে নিছি। এক নজর দেখছে, রেকর্ড করছে, এক নজর দেখছে, রেকর্ড করছে। আল্লাহু আকবার। আমি আমার অনেক বয়ানে বলি, আমি যখন দেওবন্দি পড়ি তখন ওয়াকফ দারুল উলুমের শাইখুল হাদিস আল্লামা আনজার শাহ কাশ্মীরি হযরত চলে গেছেন। আল্লাহ হযরতের কবরকে গরিকে রহমত করেন, আমিন বলেন। জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম নসিব করেন, আমিন বলেন। আপনাদের কি কষ্ট বেশি হইতেছে না? আমি যতই কষ্ট হোক 10:30টার ভিতরেই ছাড়বো ইনশাআল্লাহ। আর 20 মিনিট পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করেন, আমিন বলেন। বলতেছি হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি দেখে আর মেমোরিতে রেকর্ড করে, নিয়ে যাও। পরে দেওবন্দে আয়শা এই তারানা, আরে সরি, এই নুরুল ইজা কিতাব লাইব্রেরিতে গিয়া গেছে। আমি কই তোমরা ছাপা গোটা কিতাবটা তার মেমোরিতে রেকর্ড করে নিয়ে আসছে। পরে ছাপায়া মিশরের লাইব্রেরিতে পাঠাইছে যে কোনো জায়গাতে কোনো ভুল আসেনি, একটা নক্তারও কোনো ভুল নেই। তার সাহেবজাদা আনজার শাহ কাশ্মীরি। আমরা যখন দেওবন্দে পড়ি, দেওবন্দের ওলামা এখানে আসরের পরে হাঁটাহাঁটি করেন, সকালবেলা হাঁটাহাঁটি করেন।
তা আমরা তো যেখানে যাই এখানে কিছু রস নেওয়ার চেষ্টা করি, কিছু বরকত নেওয়ার চেষ্টা করি, এটা আগের থেকে মেজাচ্ছে। ছাত্ররা যখন আসর উপরে ঘোরাফেরা করতো তখন হযরত বড় হুজুরের পাশে বসে থাকতাম। তিনি মসজিদে আসতেন নামাজের আধা ঘন্টা 1 ঘন্টা আগে, খাতার কলম নিয়ে বসে থাকতাম। এই চালান নিয়ে এখন চলি, আর কোনো চালান নাই। যে ওনাদের কাছ থেকে যা শুনছি কোনো কিতাবে পাওয়া যায় না। মিল্লাতুন্না ইলমা, এটা আল্লাহ প্রদত্ত জ্ঞান ছিল। সুবহানাল্লাহ বলেন। আনজার শাহ কাশ্মীরি আসরের পরে হাঁটতে বাইরে গেলেন। ওনার পিছনে পিছনে আমরা কয়েকজন বাংলাদেশি ছাত্র গেলাম। তো বাংলাদেশি ছাত্রদের পোশাক আশাক দেখা বুঝা ফেলাইছে, প্রশ্ন করতেছে কি আর তো মানুষ হোক, মানুষ মানুষ, আমরা মানুষ কই না, এরা তো উর্দু দিক ইনসান। তা আমাদের প্রশ্ন করতেছে পোশাক আশাক দিকে, তো মানে তোমরা বাংলাদেশি কিনা, কি আর তুমি মানুষ হোক, তোমরা কি বাংলাদেশি? আমরা বললাম জি হযরত হাম মানুষ। কথা কয় না, দেখেন না আসাদ মাদানী রাহিমাহুল্লাহ আসতেন, অর্ধেক উর্দু কইতো আর অর্ধেক বাংলা কইতো, তাই না? জামিয়ার মাহফিলের মধ্যে দেখছেন। আল্লাহ ফেদায়ে মিল্লাত। এখনো হযরত আরশাদ মাদানী দামাত বারাকাতুহুল আলিয়া আসলে এরকম অর্ধেক বাংলা করা, সবচেয়ে বেশি ফেদায়ে মিল্লাত বলতেন। তো আমাদেরকে দেখে কইতেছে, কারণ বাঙালি পাইলেই তো মাছের হাতে কথা কয়। দ্বিতীয় প্রশ্ন হলো, তুমি মাছলি খাতে হো? মাছ খাও? জি হযরত हम मछली खाते हैं भाई, इसमें काटा नहीं है। माछ जे खाओ काटा लागे ना? प्रश्न। আমি বললাম হযরত हाँ काटा तो है, लेकिन ये हर्फ इल्लत है। আমি বললাম এটা কাটা ঠিক আছে, কিন্তু কাটা আমরা যাইতে দিই না, এটা ফালাই দিই। এটারে আরবিতে বলে হরফ ইল্লত। ওলামায়ে কেরাম জানেন যে কোনো কিছু বানাইতে গেলে মুসান্নিফিনে কেরামকে আগার হরফ ইল্লত না বাসাত, আগার বাসা সাকে ছাওয়া। हजरत ये हरफ इल्लत थे। अच्छा, আমি বললাম हजरत आप मछली खाएंगे, आपने की मांस खाइबे? क्या नहीं भाई, इसमें बहुत काटा है। हमको हजरत ये सब हरफ इल्लत गिर जाएगा, কোনোটা কাটা থাকবে না। আপনাদের বোনা করে কাটা ফালায় বোনা করা যায় না, এই সিস্টেমের কথা কইছি। পরে একদিন বোনা করে নিয়ে খাওয়ানো, ভাই বহুত মজাদার চিজ है। খাওয়ার বলবো ভাই मछली तो बहुत मजादार चीज है। हजरत हाँ हरफ इल्लत तो सब गिरा दिया, মানে কাটা তো একটাও রাখি নাই। কথা বলেন ঠিক কিনা? এই হুজুরের সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে আমি প্রশ্ন করলাম, হযরত आपके वालिद मोहतरम को तो एक बार एक मर्तबा सुनने से 40 साल तक याद रहता था। আপনার আব্বাজান আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি একটা কথা একবার শুনলে 40 বছর পর্যন্ত মনে থাকতো। আপনি তো তার সন্তান, आपको कितने साल याद रहता है? তিনি বললেন, ভাই मुझे तो अल्लाह ने इतनी दौलत अता नहीं की है, लेकिन एक बार एक मर्तबा सुनने से 20 साल तक याद रहता है। हजरत के बोल চিন্তা সবকের মধ্যে বলছে, বল সবকে বসলে মনে হইতেছে খুদ বুখারী পড়াইতেছে। আল্লাহু আকবার। হযরত আনোয়ার শাহ কাশ্মীরি সুযোগ্য শাগরেদ ছিলেন হযরতে ফখরে বাঙ্গাল। তো বলতেছিলাম ওই পণ্ডিতের দল আসছে, মনে করছে তো এখানে কোনো নাই, আমরা যা কই এটার জবাব দিতে পারবো না। আইসে বলতেছে, মেরে ফরিকে মুকাবিল जो भी दावा करेगा मैं उसे रद्द करूंगा। বলতেছে আমার অ্যান্টিবায়োটিক কেউ থাকলে বুকের পাটা যদি থাকে আসো, যে কোনো দাবি করলে মুহূর্তের মধ্যে আমি খণ্ডন করে ফেলাইব। হযরত ফখরে বাঙ্গাল তো পান বেশি খাইতেন, পানের মধ্যে পান লাগাইতেন, চুন লাগাইতেন। তো হযরতের কোনো টেনশন নাই, হযরতের চুন লাগায় আর কয়, मेरा दावा ये है कि ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह, ये मेरा दावा है, तू रद्द कर। এটা আমার দাবি, তুই বেড়া হলে এটারে বাতিল কর। পড়ছে না বিপদে? হ্যাঁ, যদি এটারে বাতিল করে মুসলমান থাকবো না, কাফের হয়ে যাবে। আর বাতিল না করলে বাহাদুরি করে কইলে গিলে কি কথা কয় না। এখন তো কিন কর্তব্য বিমল, পায়জামা এমন গরম হইছে, নিচের থেকে গরমে উপরে উঠছে। কথা বলেন ঠিক কিনা? এখন আর কিছুই বুঝে না। হযরত বললেন, আরে গাধা, क्यों ऐसा दावी करते हो?
কেন এরকমের কথা কয়ে ধরা বরস? কি মনে উনি মনে করছিল যে জটিল কোনো প্রশ্ন করবে আর এই প্রশ্নের জবাব দিতে আর এই প্রশ্ন করতেও তাদের হিমশিম খাই দিব, অথচ ফকরে বাঙাল মুসকে আসে আর কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়ে মেরা দাওয়া হ্যায়, এটা আমার দাবি, তুই বাপের বেটা হলে এটা বাতিল কর। কথা কয় না। ইমামে আজম আবু হানিফা নাস্তিকদের সাথে মুনাজারা করতে গেছে, উলামায়ে কেরাম জানেন টাইম লস হয়ে গেছে। আরেকটা হলো উনি মোনাজারা করতে গেছেন, স্যান্ডেল বগল করে লেগে উঠছে স্টেজে। বলতো আমি যদি আপনাদের দাওয়াতে মেহমান স্যান্ডেলটা এনে নেওয়া উঠি, আপনারা কি করবেন? ওই থেকে আইসে এটা দূরে ছিঁড়ে আইসে, কথা কয় না, দূরে ছিঁড়ে আইসে স্টেজের মধ্যে উঠতেছে, জুতা বগলের এটা ময়াল করতে আইসে, কথা কয় না। উনি যখন এই স্যান্ডেল বগলে নিয়ে উঠছে, এমনি নাস্তিকরা কয় আমসুসাল কোথাকার, না এই স্টেজের মধ্যে মানুষ জুতা লে ওঠে, তাও জুতার একটা ফিতা ছিঁড়া, ফিতা একটা কি ওই বেটা এটার ওই বগলে যখন উঠছে এরা তো যাতা পারে কো ভাই রাগ কইরেন না, আমি গরিব মানুষ, আমার আছেই মাত্র এই 1.5টা জুতা। কয়টা? একটা ফিতা যেহেতু ছিঁড়া, জুতা কয়টা? 1.5টা। আমার এই 1.5টা জুতাই আছে, গরিব মানুষ, এই জুতাটি যদি চুরি হয়ে যায় তাহলে আমার কেনার ক্ষমতা নাই, গরিব মানুষ। একবার শুনছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এরকমের মোনাজারা হয়েছিল, শিয়াদের সাথে মোনাজারা হয়েছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা চুরি হয়ে গেছে। এটা শোনার পর থেকে আমি আর জুতা কখনো বগল থেকে ফালাই না। এখন এই শিয়ারা কই কি জানেন? শিয়ারা কয় মিয়া হুজুরের জামানায় কি শিয়া ছিল মিয়া, বাজে কথা কো ভাই। ঠিক আছে, আসলে ভুল হয়ে গেছে। এই মোনাজারাটা বহসটা হুজুরের জমানায় হয়েছিল না, সাহাবায়ে কেরামের জমানায়। আবু বকরের জুতা লেগে গেছিল না, সাহাবায়ে কেরামের জমানায় কি শিয়া ছিল? আহা, আসলে ভাই বয়স হয়ে গেছে তো কথা মনে থাকে না। এটা তাবিঈনদের জমানায় আছে। হইতে হইতে আস্তে আস্তে যখন কোনো জমানায় শিয়া নাই, তখন উনি আস্তে করে কয় ভাই যারা এখানে উপস্থিত আছেন আপনারা বলেন তো, যেই শিয়া হুজুরের জামানায় ছিল না, যেই শিয়া সাহাবায়ে কেরামদের জামানায় ছিল না, যেই শিয়া তাবিঈনদের জামানায় ছিল না, যেই শিয়া তবে তাবিঈনদের জামানায় ছিল না, যেই শিয়া আইম্মায়ে মুজতাহিদিনদের জামানায় ছিল না, এটি এখন কোত্থেকে গাইছে? কথা কয় না। কাট এক জুতা দিয়ে কি করে বানাইছে? সুবহানাল্লাহ কর না। এইটাই বলতেছেন, কি মনে করেন? ইমদাদ রশিদ আশরাফ কা ये कुल्जुम इल्फा फैलेगा। हजरत इमदादुल्लाह मुहाजिर मक्की रहमतुल्लाह अलैह, फकीहुल्लाह रशीद अहमद गंगोई रहमतुल्लाह अलैह, হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ, এরাই দেওবন্দের ফসল। সুবহানাল্লাহ জোরে বলেন। ইমদাদ রশিদ আশরাফ কা ये कुल्जुम इल्फा फैलेगा, ये शजराए तैयब फैला है, ये शजराए तैयब फैला है, ताउसात इनका फैलेगा, इल्म हुनर का गहवारा तारीख का वो शह पारा है, हर फूल हाय के शोला है, हर सरवा यहाँ मीनारा है। আল্লাহু আকবার। সম্মানিত সুধী, সময় যেহেতু সব, যে আয়াতে কারিমা তিলাওয়াত করছে আল্লাহ বলেন দাবি সবাই করতে পারে। খ্রিস্টানরা বলে হযরত ঈসা আমাদের জন্য কাফারা হয়ে শুলিতে চলে গেছে। কোরআনে আল্লাহ বলেন না, ইহুদির বাচ্চারা তাকে হত্যা করার জন্য যখন গেল, আল্লাহ একটারে ঈসার সুরত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ কোন কার সুরত? ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ সুজা 7 ছিদ্র করে আসমানে নিয়ে গেছে। বার রাফাআহু আল্লাহু ইলাইহি ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা। এরা যখন ভিতরে যায় দেখছে ঈসা একবারে রেডি হয়ে রয়েছে মরার লাগিয়া, কথা কয় না।
সাথে সাথে এটারে মাইরা ফেলাইছে, বিসমিল্লাহ কয় না, কথা কয় না, মায়েরা পড়ছে বিপদ। মায়েরা কয় কিরে কারে মারলাম, এটা যদি ঈসা হয় আমাদেরটা কই, আমরা তো 7 জন, আমরা তো 6 জন, আর আমাদেরটা যদি মায়েরা থেকে ঈসা কয়, আল্লাহ কয় ধাঁধার মধ্যে পড়, ওমা কারো ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। কথা বলেন ঠিক না? এরা এই ইহুদির বাচ্চারা হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যা করার ষড়যন্ত্র করছিল। আল্লাহ আসমানে উড়াই নিছে, আসবে একদিন ঈসা রূহুল্লাহ আসবে। সিরিয়ার রাজধানী দামেস্কের জামে মসজিদে 2 জন ফেরেশতার কাঁধে তিনি হাত ভর করে জামে মসজিদের ছাদের উপরে তিনি নামলেন। ইমামে মাহদি তখন চালান। তখন এই হায়ানার বাচ্চা ইহুদিরা কোথাও পলানোর জায়গা পাবে না, কোথাও পলানোর জায়গা পাবে না। মুসলমান রেডি হও, হযরত ইমাম মাহদি আসবে, সৈনিক হও, এই সকল ইহুদির বাচ্চাদেরকে দুনিয়া থেকে বিদায় জানাইতে হবে, ঠিক কিনা? ভয়ের কোনো কারণ নেই। মুসলমানদের অভিভাবককে আল্লাহ বলেন ওয়াকালু লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা। এরা বলে এরা এই জান্নাতে যাবে, অথচ কে জান্নাতে যাবে না না যাবে এটা কি এরা বেশি জানে না আল্লাহ বেশি জানে? তিলকা আমানিয়ুহুম, আল্লাহ বলেন না না না, এগুলো হলো তাদের জল্পনা কল্পনা, একটারও কোনো দলিল নাই। আল্লাহ ডাক দেয়া কয় কারা জান্নাতে যাবে, কারা জান্নাতের মেহমান হবে? আমি বলি বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ। আল্লাহ ডাক দেয়া কয় নন্দনপুর তাফসীর মাহফিলে যারা ঘুম বন্ধ করে দিয়ে, দোকান বন্ধ করে দিয়ে কোরআনের মহব্বত নিয়ে যারা পড়ছে, আল্লাহ ডাক দেয়া কয় এরাই জান্নাতে যাবে। আসলামা ওয়াজহাহু লিল্লাহ ওয়া হুয়া মুহসিনুন। শুধু তাই না, আল্লাহ বলেন ফালাহু আজরুহু ইনদা রাব্বি। এরা যারা এত কষ্ট করে কোরআনের মহব্বত নিয়ে এখানে বসা আছে, আল্লাহ ডাক দেয়া কয় না না, তাদের এই বসাটা বিফলে যায় নাই। আমি আল্লাহ তাদের জন্য এমন সওয়াব স্টক করে রাখলাম, ইন্তেকালের পর দেখবে সওয়াবের স্তূপ তাদের সামনে আইসা উপস্থিত। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন না না, এদের দুনিয়াতেও কোনো টেনশন নাই, পরকালেও কোনো টেনশন নাই। কবরের মধ্যে কোরআনকে আমি আল্লাহ তাদের সঙ্গে বানাই দিব, হাসরের মধ্যেও তাদের সঙ্গে থাকবে। যতক্ষণ পর্যন্ত আমার জান্নাতের মেহমান না হবে, ততক্ষণ পর্যন্ত কোরআন তাদের সঙ্গ ছেড়ে যাবে না। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আগামীকাল মোনাজাত, আমরা সবাই আসবো, হুজুর গেলে দিনের কথা শুনবো। আমি সময় থাকলে দিতাম, ঢাকা শহরে থাকি তো সারা বাংলাদেশে প্রোগ্রাম দেওয়া থাকে, এই জন্য আমি একদিনের সময় ছিল কিছু কথা আপনাদের খেদমতে আরজ করলাম। আল্লাহ তাআলা আমাদের এই তাফসীর মাহফিলকে কবুল করেন। আল্লাহ তাআলা যারা এই তাফসীর মাহফিলের আয়োজন করেন, যারা বিভিন্নভাবে সহযোগিতা করেন, আল্লাহ সকলকে কবুল করেন। জিন্দা মুর্দা সকলকে আল্লাহ মাফ করেন। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম।